গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো আমার সোনা সকালে ঘুম থেকে উঠে পড়েছে, আমি উঠলে ও উঠে পড়ে। আমি গেছিলাম বাথরুম করতে, দেখো এখনও দেখো কত ভোর, আর উঠে দেখি তাকিয়ে আছে। এখন কি করছে জানো? পটি করছে না বাবু? পটি হচ্ছে, পটি হচ্ছে বাবা, পটি করছো। এখন 5:30 বাজে, তো এখন থেকে ব্লগ শুরু করছি। তোমার সাথে থেকো, দেখতে থেকো কেমন আছো তোমরা সেটাও জানিও। দেখো কেমন করতে, দেখো ভালো লাগছে পটি করে, আরাম। তো চলো, ও পায়খানা করুক, পটি করুক, তারপর তো পরিষ্কার করতে হবে। তারপর এখন আমি শোবো, আমার খুব শরীর ভালো নয়, একদম নয়। শ্বাসকষ্ট হচ্ছিল কালকে থেকে, ভীষণভাবে শ্বাসকষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। অনেক কষ্ট করে নিজেকে ইয়ে করে ঠিক করেছি, এখনও হচ্ছে। এখন শোবো, ভালো লাগছে না, শরীর ভীষণই খারাপ। টাটা বন্ধুরা, পরে দেখা হবে, সাথে থেকো। বাবুকে দেখো যে নিচে শুয়ে দিয়েছি, আমি বিছানা তুলবো। ঘরটা কত অন্ধকার না, কি করবে বলো? এইখানে জানলা নাগাল পাওয়ার বাইরে, কি হবে? কিছু করার আছে? কিছু করার নেই। এত রাত্রে বৃষ্টি হয়েছে, প্রত্যেকদিন যখনই বৃষ্টি হয় এখান দিয়ে ছাদ ঢোকে, এইগুলো পুরো ভিজে যায় পুরো। মশারি টাঙিয়ে মশারির ওপরে চাদর দিয়ে তবে শুয়েছি। দেখো এগুলো এখনো ভেজা, দেখেছো? বুঝতে পারছো কেমন ঘরের অবস্থা? দেখো সারা ঘরে জল পড়ে। এগুলো সব মানে আমি ঠিক করব, তবে হবে, নয়তো নয়। ওই দেখো নেটটা এনে কবে রেখে দিয়েছি, এখনও লাগানোর ইয়ে নেই। এতদিন ধরে বললাম নেট আনো, নেট আনো, নেট নেই, আনার পয়সা নেই। ঠিক আছে, আমি এনে দিয়েছি, তারপরে লাগানোর লোক নেই। এবার আমাকে ওইখানে উঠতে হবে, উঠে তারপরে আমি লাগাবো। বাবুকে ওখানে শুয়ে দিয়েছি, আর বিছানাটা চলো তুলে নিই, ঠিক আছে? ভালো করে পুরি করে ঝেড়ে নিই। আর কালকে একটা বিছানা চাদর কিনেছি, দেখাবো পরে, ঠিক আছে? তো চলো আমি চাদরটা গুটিয়ে নিই। তো আজকে ছিল সেভিং ডে মানে একদিন উপর। এই দেখো আইব্রো করে নিয়েছি, নিজেই একাই করি, মাল্লারে যাই না। তো চলো বন্ধুরা, বাবু ঘরে কাঁদছে, চলো ওর কাছে যাই। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই দেখো ব্যাংকের বই নিয়ে বসেছে, ও কি বলছে জানো? বলছে কি, দেখা খাতাগুলো দেখা। হ্যাঁ, ওই যে খালি পেজগুলো দেখছে, তো বলছে কি ভর্তি নেই, তো তাহলে আমি ছবি এঁকে দিই। নাম্বার লিখবে, তারা কি বুদ্ধি ওর। আর এই দেখো, আজকে আমি তোমাদের কিছু কথা বলতে চাই, যেটা আমার মানে না বললেই নয়, সেই জন্য বলছি। অনেক কষ্ট লাগছিল সেই জন্য। জানো তো, অন্নপূর্ণা ভাণ্ডার জমা দিতে যাচ্ছি আমি। বাবুকে কোলে নিয়ে যাচ্ছি, যেখানে যাই সেখানে তো জানোই যে নিয়েই যাই কোলে করে। কোলেও নিয়েছি, খাওয়ালাম, সব কিছু করালাম। এবার জমাটা দিতে যাব, তখন ওর বাবা বলছে কি বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে, তাহলে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ও তো ঘুমাচ্ছে। তাহলে ওর মাকে বললো কি তুমি তাহলে একটুখানি রাখো, আমরা জমা দিয়ে চলে আসবো। ওর মা তখন দৌড়ে নিল, বললো ঠিক আছে তাহলে রাখছি। কোনো দিন রাখে না, রাখার সঙ্গে সঙ্গে মানে আমি গিয়ে পৌঁছাতেও পারি না, বিশ্বাস করো। গিয়ে শুধু মানে জানোই তো ওখানে কত ভিড় থাকে, তারপরে এগুলো জমা দিতে কতক্ষণ সময় লাগে, সব জিজ্ঞেস করে। এত ফোন করছে, মানে
মানে বলার মতো নয়, যেন কি করেছে। মানে একটা মানুষ যে এতটা বেইমান হতে পারে না, ওনাকে না দেখলে বিশ্বাস করতাম না। আমি জানি যে উনি ওরকম, আমি নিয়ে যাচ্ছিলাম, ওর বাবাই জোর করে বললো যে রাখো একটুখানি। কী করেছে, ঘরের মধ্যে মনে হয় ধমকে চমকেছে সারা পাড়ার লোক, মানে পাড়ায় এমন কোনো লোক নেই যে জানে না যে আমি আজকে বেরিয়েছি। প্রত্যেকটা মানুষকে জানিয়েছে যে আমি বেরিয়েছি, আর প্রত্যেকটা মানুষ আমাকে গাল দিয়েছে, যা খুশি তাই বলেছে। তোমরা বলো এইগুলো সহ্য করা সম্ভব? আমি কিছু বলি না, আমি ঘরের বাইরেই বেরোই না, আমি কারোর সঙ্গে কথা অবধি বলি না। আমি জানি যে এরা এরকম, ওই জন্য কথা মতো সব ছেড়ে দিয়েছি। আমার ভালো লাগে না, আমি পাচ্ছি না গো সহ্য করতে। আমার সত্যি আমি আর ভালো লাগছে না, এমন মানে করেছে। আমি আসা মাত্র দেখে ও ঘুমিয়ে গেছে, আমাকে দেখে হাসছে। হ্যাঁ, এর দুধ খাওয়াতে গেছে, ওর দুধ খাওয়াতে গেছে, মানে ও হচ্ছে আতঙ্ক হয়ে গেছে যে একবার এর কাছে একবার এর কাছে, ছোড়াছুড়ি ঢিলাঢিলি। সারা পাড়ার লোক যদি একটা বাচ্চাকে এরকম করে টাচ করে, সে বাচ্চাটা কি আর ভালো থাকে? বলো, তোমরাই বলো। আমি আর কি বলবো। যাই হোক, তারপর বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখি না চুপই আছে, আমাকে দেখে হাসছে, খেলছে, সারাদিন একটুও কাঁদে না, একটুও না। ওকে তো একটু ভালো, ও ছোটো বাচ্চা, 4 মাসের মাত্র, ওকে সেইভাবে ভালো করে ইয়ে করে রাখতে হবে তা নয়। নিয়ে নিয়ে দাপড়েছে, দৌড়েছে, ফাল্লি লাফিয়েছে, এর কোলে ওর কোলে করেছে, যার জন্য এরকম করছে। আর কি করে মানে ই করবো, আমার আর ভালো লাগে না জানো, মানে কি বলবো। এমনিতে তো শরীর ভালো না, তারপরে যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, প্লিজ ডোন্ট মাইন্ড। কি বিশ্বাস করো যে এই ছেলেটা যে সারাদিন কাঁদে না, সে আমাকে 5 মিনিট না দেখলে পাগলের মতো হয়ে যায়। আমি গেছি ভান্ডারে জমা দিতে, অন্নপূর্ণা, আর এইদিকে নাকি সারা পাড়ার লোক জেনে গেছে যে আমি অন্নপূর্ণা ভান্ডার জমা দিতে গেছি। এত চেঁচাচ্ছে, এত কেঁদেছে, সবার কোলে গেছে, কিন্তু কিছুতেই চুপ হয়নি। অলরেডি মানে কি বলবো, হেঁচকি উঠে গেছে, এত কাঁদছিল, এত কাঁদছিল। বাপরে, তুমি কাঁদছিলে? এখন কই কাঁদছো? ভাবো, আমাকে ছেড়ে 1 সেকেন্ড থাকতে পারে না ও। দুত্তু বার্তা কেউ বলবে যে ও কাঁদছিল? দুত্তু কেউ বলবে বলো, কাঁদে ও, সারাদিন কাঁদে না।